যদি আপনাদের কডেক্স দেখেন যে নরম হয়ে গেছে, এটা দেখতে পাবেন বর্ষাকালে অনেক সময় হয়, অনেকে মিডিয়া ঠিক না থাকলে এটা হয়ে থাকে। কডেক্স দেখবেন তপতপ করছে নরম, এর কারণ ওই একটাই, জল বসেছে, জল জমে এই সমস্যা হয়েছে। তখন আপনাদের করতে হবে একটা ওষুধ দিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এখন বর্ষার সিজন চলছে, আর এই বর্ষার সিজনে আপনারা অ্যাডেনিয়ামের কি পরিচর্যা নেবেন, বিশেষ করে যাদের শেড নেই, কি পরিচর্যা করলে গাছ সুস্থ থাকবে, সেটাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুটো কি তিনটে জিনিস আপনাদের করতে বলবো, যার ফলে আপনাদের অ্যাডেনিয়ামের যে স্বাস্থ্য সেটা ভালো থাকবে, অ্যাডেনিয়াম নষ্ট হবে না। প্রথমেই বলি, যাদের শেড নেই তারা অ্যাডেনিয়াম অবশ্যই সিন্ডার মিডিয়াতে করবেন। আর সিন্ডার মিডিয়াতে করলে একটা সুবিধে যেটা হবে সেটা হবে, যতই বৃষ্টির জল পড়ুক এই সিন্ডার মিডিয়াতে জল ধরে রাখার ক্ষমতা যেহেতু একদমই কম, তাই টোটাল জলটাই ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে। এখানে আমার গাছটিতে দেখছেন টোটাল সিন্ডার আর বালি, সামান্য কম্পোস্ট মিশিয়ে এই মিডিয়াটা তৈরি করা হয়েছে। আমি এর মিডিয়ার ভিডিও এর আগে দিয়েছি যে কি মিডিয়া দিয়ে আমরা গাছ করলে গাছ ভালো হবে। আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, এই মিডিয়াতে আছে সিন্ডার, বালি, এর মধ্যে সামান্য পরিমাণ আপনারা কাউডাং কম্পোস্ট, খুবই সামান্য, ফার্টিলাইজার যেমন দেন ঠিক ফার্টিলাইজার দেওয়ার মতো 1 চামচ কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সারও আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল অবশ্যই দেবেন। আর এই মিশ্রণগুলো একসাথে মিশিয়ে একটা মিডিয়া তৈরি করুন, আর সেই মিডিয়াতেই গাছ বসান। আর এই মিডিয়াতে আপনারা গাছ তৈরি করুন, আপনাদের গাছের গ্রোথ ভালো হবে, গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর দেখছেন কডেক্স দিন দিন আস্তে আস্তে মোটা হতে থাকছে আর একদম টাইট। বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে টবেতে জল জমে এই কডেক্সগুলো পচতে শুরু করে, আর এভাবেই গাছ মারা যায়। এই গাছের একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে কডেক্স পচে যাওয়া। এই কডেক্স পচে যাওয়ার হাত থেকে যদি আপনারা গাছকে বাঁচাতে পারেন, তাহলে গাছ অটোমেটিক্যালি সুস্থ থাকবে। আর আগেও বলেছি, আমি দুটো তিনটে জিনিস বলবো যেগুলি আপনারা ফলো করলে আপনাদেরও গাছ ভালো থাকবে। তো প্রথম হলো আপনারা সিন্ডার মিডিয়াতে গাছ করবেন। আর দ্বিতীয় কথা সেটি হলো, এই বর্ষাকালে আপনারা চেষ্টা করবেন টবের সমান মিডিয়াটা রাখতে, অর্থাৎ যে হাইটে টবের কানাটা আছে ঠিক সেই হাইটেই মিডিয়াটা রাখবেন। কারণ এটা যত ডিপ হবে তত জল ধরার ক্ষমতাটা বেড়ে যাবে। অর্থাৎ কারণ আপনারা যদি এই মিডিয়াটা আরও 1 ইঞ্চি নিচে দেন, অর্থাৎ গ্যাপ অনেকটা বেশি থাকে টবের কানা থেকে মিডিয়ার, তাহলে সেই জায়গাটায় জল জমে থাকবে, যার ফলে প্রচুর পরিমাণে জল হোল্ড করে থাকবে এই টবটা। কিন্তু সমান সমান যদি আমি মিডিয়াটা রাখি, তাহলে খুবই সামান্য জল থাকবে, যেটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। আমি আরও কয়েকটা গাছ দেখাই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন কুঁড়িও এসে গেছে, এটা একটা দানার গাছ। আর এত বড় গাছের জন্য আমি ব্যবহার করেছি মাত্র এইটুকুনি একটা পট। এটাই আপনাদের করতে হবে। অ্যাডেনিয়াম গাছের জন্য সবসময় চেষ্টা করবেন ছোট পট। যত ছোট পট করবেন, অর্থাৎ গাছ অনুযায়ী যত ছোট পট করবেন, তত আপনাদের গাছ ভালো থাকবে। কারণ এই গাছটাই যদি আমি একটা বড় গামলা টবে বসিয়ে দিই, তাতে জল প্রচুর ধরবে, এইটাই একটা কারণ গাছ পচে যাওয়ার। চেষ্টা করবেন যত ছোট পটে গাছটাকে আটকানো যায়, তত গাছ আপনাদের ভালো থাকবে। কারণ আমরা জানি এই গাছটি একটি মরুভূমির গাছ, যেখানে জল খুব কম থাকে, এই কম জলেই গাছটা বেড়ে ওঠে। তো আপনাদের চেষ্টা করতে হবে একটা ছোট্ট পটের মধ্যে গাছটিকে রাখার। এটা হলো দ্বিতীয় পয়েন্ট, যার ফলে দেখুন ছোট একটু জায়গা মানে এতে জলও কম ধরবে, কম জায়গা মানে কম জল ধরবে, এটা আপনাদের মাথায় ঢোকাতে হবে। কতটুকু গ্যাপ আছে, 1 আঙুলের থেকে একটু বেশি,
তাহলে আপনারাই ভেবে দেখুন যে জায়গাটা যেহেতু কম পাচ্ছে, জলও ধরার ক্ষমতাটাও কম পাচ্ছে, অর্থাৎ গাছ এতে ভালো থাকবে। আর একটা গাছ দেখাই, কত সুন্দর হেলদি কডেক্স, একদম শক্ত, আর কতটুকু পটে বসানো আছে। গাছ দেখুন, এত বড় গাছ, দেখতেই পাচ্ছেন এত বড় গাছ, আর কত সুন্দর মোটা কডেক্স, একদম হেলদি কডেক্স, একদম গ্রিন কডেক্স দেখতে পাচ্ছেন। এর একটাই কারণ, এই পট নির্বাচনটা আপনাদের করতে হবে ঠিকঠাক, তাহলেই দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে। আমার সব অ্যাডেনিয়াম গাছই এই ধরনের পটে বসানো আর এই রকম মিডিয়াতে বসানো। আর 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো, যদি আপনাদের কডেক্স দেখেন যে নরম হয়ে গেছে, এটা দেখতে পাবেন বর্ষাকালে অনেক সময় হয়, অনেকে মিডিয়া ঠিক না থাকলে এটা হয়ে থাকে, কডেক্স দেখবেন তপতপ করছে নরম। এর কারণ ওই একটাই, জল বসেছে, জল জমে এই সমস্যা হয়েছে। তখন আপনাদের করতে হবে, একটা ওষুধ দিতে হবে, সেটা হলো এই ব্যাবিস্টিন পাউডার। ব্যাবিস্টিন পাউডার নেবেন 1.5 গ্রাম, আর তার সাথে নেবেন প্ল্যান্টোমাইসিন। আর প্ল্যান্টোমাইসিন যদি না পান, তার জায়গায় নেবেন অ্যান্টিব্যাক। ব্যাবিস্টিন নেবেন 1.5 গ্রাম, আর খুব সামান্য পরিমাণ নেবেন অ্যান্টিব্যাক বা প্ল্যান্টোমাইসিন। এই দুটো মিশ্রণ 1 লিটার জলে গুলে ভালো করে গাছগুলিকে স্প্রে করবেন, এবং অবশ্যই গাছের গোড়াতেও দেবেন। আবার ঠিক 10 দিন পর ঠিক একইভাবে এটা স্প্রে করবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনাদের কডেক্স আগের মতো অবস্থায় ফিরে এসেছে, বা দেখবেন কডেক্সগুলো আবার শক্ত হয়ে গেছে এবং নতুনভাবে গ্রোথ শুরু করেছে। তো এই 3টে প্রসেস আপনারা যদি ফলো করেন, তাহলেই আপনাদের গাছ ভালো থাকবে। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, যারা মাটিতে অ্যাডেনিয়াম করেন তারা অবশ্যই শেডে করুন, কারণ এই বর্ষার ওয়েদারে মাটি খুব তাড়াতাড়ি শুকোতে চায় না, যার ফলে কডেক্স নষ্ট হয়ে গাছ মারা যায়। তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।